কৃষকরা কোনোদিন ভালো মন্দ কিনে খেতে পারবে না, এটা হচ্ছে বাস্তব। এখন সরকার আছে ইনুসার যদি এখন চাষামাসিক টাকা বাড়িতে পিএসটি না আনে নাইনে যদি কৃষকের টাকা ধরেন যে একটু দেখে টাকে তাহলে হয়তো সুবিধা হয়। কৃষকরা কেমন ধরনের পেঁয়াজ পেয়েছে, তাদের উৎপাদন কেমন হয়েছে, ফলন কেমন হয়েছে, চলুন কথা বলে দেখে আসি। এই মুহূর্তে মাঠে মাঠে কৃষকরা তাদের লাগানো যেই পেঁয়াজ এবং রসুন তুলছে, তাদের মধ্যে এক ভালো রকম সাড়া পাওয়া যাচ্ছে। তাদের পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে, কিন্তু বাজার মূল্য নেই। আলহামদুলিল্লাহ, পেঁয়াজ উৎপাদন খারাপ হয়নি, পেঁয়াজ উৎপাদন খুব ভালো হয়েছে। বাজার মূল্য আরেকটু যদি বাজারের পেঁয়াজের দামটা বৃদ্ধি থাকতো তাহলে বাজার মূল্যে কিছু কৃষক বাঁচত। বাজার মূল্য না থাকার কারণে তাদের মধ্যে এক অন্যরকম হতাশা কাজ করছে। বাজারের মিল হিসাবে আমার এখন খরচের দাম উঠবে না। বাজার মূল্য কেন নাই, কী কারণে নাই, বাজার মূল্য কত হওয়া প্রয়োজন, এই বিষয়ে নীতি নির্ধারকরা কৃষকদের সাথে যোগাযোগ করে আলোচনা করে দ্রুত সময়ে এই সমস্যার সমাধান করা প্রয়োজন বলে আমি মনে করছি। লাগানো খরচ টরচ সব কিছু দিয়ে কেমন কি থাকবে? মানে ওই বেশি থাকে না আর কি, মানে 2000 টাকা মন বিক্রি করতে পারলে কিছুটা থাকে। এ পর্যন্ত খরচ দিয়ে মানে আমার কাটা পুঁতি চলে গেছে হইলো 17 কেজি করে সার, ওষুধ গেছে 5 বার, আর জোন গেছে কট্টি, তার তো ঠিকই নাই। চাষ করেছি মানে পেট বাঁচানোর জন্য, ওই খাইয়া খাইছে যা খায়। এটা আপাতত মিনিমাম 18 থেকে 2000 বেচতে পারলে কিছু থাকে। কৃষকরা কোনোদিন ভালো মন্দ কিনে খেতে পারবে না, এটা হচ্ছে বাস্তব। এখন বিল্ডিংও দিতে পারবে না, ভালো একটা ওয়ালও করতে পারবে না। আমার বাপের অনেক জমি থাকে, আজও এখন ওয়াল করতে পারিনি। আর যারা দারোয়ানি করে তারাও বিল্ডিং করেছে, আমার পাড়া বহুত প্রমাণ আছে। হিসাবটা ধরেন যে এখন 1 মণ পেঁয়াজ জমা দিয়ে প্রায় 2000 টাকা খরচ করে যায়। আপনার এই লিভারের দামে আপনার লাগায় নিয়ে এই পেঁয়াজ উঠায় নিয়ে আর পেঁয়াজ আঁকড়ায় নিয়ে এই 3টে লিভারের দামে লাগে 1500 টাকা। তারপরে এখন আপনার এই সার নিয়মিত ধরেন যে কাটা বুঝি 10-12 কেজি করে সার লাগে, 2টে সেচ লাগে। এই হিসাবে করতে গেলে আপনার 2000 উপর মনে খরচ হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি এই 2000 এই 1200-1300 টাকা পেঁয়াজ বিক্রি হয় তাহলে সে কৃষক কি বাঁচে? এখন আমাদের সরকার আছে ইনুসার যদি এখন চাষামাসিক টাকা বাড়িতে পিএসটি না আনে নাইনে যদি কৃষকের টাকা ধরেন যে একটু দেখে টাকে তাহলে হয়তো সুবিধা হয় কৃষকের জন্য। আর কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না, বুঝলেন ভাই? আপনি দেশ তো চালায় কৃষক, এই কৃষকরা যদি আমরা এই খাটাখাটনি করে এই রোদ বৃষ্টি গরমের ভিতরে এই খাটাখাটনি করি তো এখন খেত খোলা চাষ করি, এটা না করলে কি মানুষ খেয়া বাঁচতে পারবে? তাহলে ভদ্রলোকরা কি টাকা খালি টাকা খেয়ে থাকতে পারবে নাকি? যদি আমাদের গরিব মানুষের দিকে না থাকে, আমরা রোদ বৃষ্টি ঝড়ে যে কি কষ্ট করে মাঠে একটু খাটাখাটনি করে ফসল ফলাচ্ছি, তাহলে কৃষকদের টাকা নিয়ে দরকার আছে না সরকারের?